শ্রদ্ধা সাধনা আনন্দ ভালোবাসার প্রিয় প্রাঙ্গণ ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে মাননীয় সভাপতি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান, ঢাকা ৫ নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সর্বস্তরের মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, টিভির পর্দা খুললেই যাকে আমরা দেখি বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, কালপাড়, সেতু উন্নয়নে যিনি দাপিয়ে বেড়াচ্ছেন, সেই সড়কের উন্নয়নের রূপকার আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যিনি আমাদেরকে ধন্য করেছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ওবায়দুল কাদের এমপি স্যার, আমাদের মাঝে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে যিনি আমাদের এই প্রতিষ্ঠানকে ধন্য করেছেন, নারায়ণগঞ্জ ২ আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নজরুল ইসলাম বাবু, মঞ্চ উপবিষ্ট ঢাকা বিভাগীয় কমিশনার ইঞ্জিনিয়ার জনাব আব্দুল সালাম, মঞ্চ উপবিষ্ট গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ এবং আজকে যাদের জন্য এই আয়োজন, আমার সেই প্রাণপ্রিয় সংবর্ধিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি শিল্পাঞ্চলে অবস্থিত। ডেমরার অজপাড়াগাঁয়ে 1989 সালে এই প্রতিষ্ঠানে এই এলাকার কৃতি সন্তান আলহাজ শামসুল হক খান সাহেব 26 কাঠা জায়গা দানের মাধ্যমে এই এলাকার কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানকে গড়েছেন, মাত্র 25 জন ছাত্রছাত্রী নিয়ে একটি কিন্ডারগার্টেন হিসেবে এটার যাত্রা শুরু করে আমি 1993 সালে এই প্রতিষ্ঠানে যখন আসি 125 জন ছাত্র নিয়ে এই প্রতিষ্ঠান আমি যোগদান করি। 1993 সালে এই প্রতিষ্ঠান জুনিয়র স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে 1995 সালে এই প্রতিষ্ঠান হাই স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে। এরপর থেকে আমাদের সংগ্রামে আমাদের প্রিয় শিক্ষক মণ্ডলী আন্তরিক সহযোগিতার মাধ্যমে, আমাদের সম্মানিত অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্টের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানে আমরা 1998 সাল থেকে জুনিয়র স্কলারশিপের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়। 2 জন পেয়েছিল
1999 সালে পেয়েছিল 5 জন, এরপরে 10 জন, 12 জন, 26 জন, 34 জন, 40, 50, 60, 70, এই বছর পেয়েছে 106 জন জেএসসি স্কলারশিপ। এরপরে আমরা যাত্রা শুরু করেছি, আমাদের দরকার প্রাইমারি স্কলারশিপ। 2000 সাল থেকে আমাদের যাত্রা শুরু করি, আমরা প্রথমে পাই 9 জন। এর পরবর্তী বছর আমাদের সম্মানিত শিক্ষকরা, আমাদের অভিভাবক, এলাকাবাসী সকলের সহযোগিতায় পর্যায়ক্রমে আস্তে আস্তে এই সংখ্যা 2001-এ আমরা দেখতে পেয়েছি 15 জন, 24 জন, 36 জন, আস্তে আস্তে 40, 50, 60, 70, 80, 90, 100, এই বছর পেয়েছে 152 জন প্রাইমারি স্কলারশিপ। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ অজপাড়াগাঁয়ের ডেমরার অখ্যাত শিল্পাঞ্চলে প্রতিষ্ঠিত হলেও এই প্রতিষ্ঠান দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশকে যে আন্তরিকতা, শৃঙ্খলা থাকলে পরে একটি প্রতিষ্ঠান কিভাবে এগিয়ে যেতে পারে। আমরা এরপরে হাত দিয়েছি 2003 সালে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানে কলেজ শাখা চালু করা হয় মেয়েদের জন্য স্পেশালি। 2005 থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া শুরু করে 2005 থেকে এইচএসসি পরীক্ষা দেওয়া শুরু করেই প্রথম বছরেই ঢাকা বোর্ডে 3য় স্থান অধিকার করে প্রতিষ্ঠান। এরপর থেকে আজ অবধি প্রত্যেক বছর এই প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ফলাফল বাংলাদেশকে কাটিয়ে সেরা 10-এ প্রত্যেক বছর অবস্থান করে নিয়েছে। আসছে এই প্রতিষ্ঠানের মাহেন্দ্রক্ষণ 2012 সাল। আমরা এই প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এইচএসসির মতো আমরা চেষ্টা করে আমরা এই প্রতিষ্ঠানকে 2006 সালে 8ম, 2007 সালে 6ষ্ঠ স্থান অধিকার করে আমরা 2012 সালে সকলের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে ঢাকা বোর্ড তথা সারা দেশে 2য় স্থান অধিকারের সুমহান গৌরব অর্জন করে আসে। এখানে স্বপ্নের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, তার আগমনে তিনি এখানে বক্তব্য রেখেছেন 1 ঘন্টা 35 মিনিট। তিনি যে শৃঙ্খলা এখানে দেখেছেন, আমাদের ছাত্রদেরকে তিনি উৎসাহিত করেছেন। এই প্রতিষ্ঠান অচিরেই সারা বাংলাদেশকে কাঁপাবে, এই প্রতিষ্ঠান অচিরেই সারা বাংলাদেশে সেরা প্রতিষ্ঠান হবে, তার আশঙ্কা ছিল 2012 সালে। আমরা বেশি সময় নেইনি, মাত্র 3 বছরের মাথায় 2015 সালে এই মাননীয় শিক্ষামন্ত্রীর কথাকে আমরা উৎসাহিত হয়ে আমরা এই প্রতিষ্ঠানকে ঢাকা বোর্ড তথা সারা বাংলাদেশে নামি দামি সব প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে সারা দেশে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। এর মূলে শক্তি কার, এর মূলে কি জড়িত, এর রহস্য কি, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করলে আমি বলি এই প্রতিষ্ঠানে রহস্য একটাই, রহস্য আছে, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি কেবলমাত্র বলতে চাই এই প্রতিষ্ঠানের মাহেন্দ্রক্ষণ, এই প্রতিষ্ঠানে 2008 সালে যখন নির্বাচন হয়েছিল, 2009 সালে যখন আমাদের এই ঢাকা 5 থেকে নির্বাচিত হয়ে সেই সুদূর জেলখানা থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা 5-এর মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা। তিনি এই পাশ করার পরে এই প্রতিষ্ঠানে যখন দায়িত্ব নিলেন সভাপতির, আমরা শিক্ষক মণ্ডলীরা প্রাণ ভরে উচ্ছ্বাস নিয়ে আমরা শ্বাস নিয়ে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারার কারণে আজকে এই প্রতিষ্ঠান ঢাকা শহরের নামি দামি সকল প্রতিষ্ঠানকে পিছনে ফেলে অজপাড়াগাঁয়ের শিল্পাঞ্চলে অবস্থিত হলেও আলহাজ হাবিবুর রহমান মোল্লার বরিষ্ঠ নেতৃত্বে এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। শুধু শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজই নয়, এখানে ঢাকা 5 নির্বাচনী এলাকার প্রায় সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, গভর্নিং বডির চেয়ারম্যানরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন,
শুধু শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের চিত্রই তিনি পাল্টে দেননি, ঢাকা 5 নির্বাচনী এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট আকাশচুম্বী, প্রায় সকল প্রতিষ্ঠানে 100% পাস করে এই আলহাজ হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে ঢাকা 5 নির্বাচনী এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আজকে চমৎকার রেজাল্ট করে শিক্ষা ব্যবস্থাপনায় নবদিগন্তের সূচনা করেছে। তাই আমরা আজকে স্যালুট জানাই আমাদের মাননীয় এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লাকে। আমরা সংবর্ধিত করে আমরা আমাদের এই A+দের সংবর্ধনার সাথে আমরা আজকে এই মাননীয় এমপি আলহাজ হাবিবুর রহমান মোল্লার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসার প্রেক্ষিতে আমরা আজকে এই আলহাজ হাবিবুর রহমান মোল্লাকে আমরা সংবর্ধিত করব। আমরা করতালির মাধ্যমে আমরা তাকে আমরা অভিনন্দন জানাই। মাননীয় মন্ত্রী স্যার, আপনার আগমনে দেশ সেরা এই প্রতিষ্ঠান ধন্য, এই এলাকার মাটি ধন্য, আমরা ধন্য। এখানে মাত্র 2 ক্লাসের ছাত্রছাত্রী এই জায়গায় অবস্থান করছে, বাকি ছাত্রছাত্রীরা সব দোতলা থেকে 5 তলা পর্যন্ত সেখানে অবস্থান করছে। প্রত্যেক রুমে আমাদের শিক্ষক দেওয়া আছে। এখানে প্রায় 10,000-এর উপরে ছাত্রছাত্রী রয়েছে, প্রায় 300-র উপরে শিক্ষক কর্মচারী রয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের প্রাণ, আমাদের এই এলাকার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আমাদেরকে প্রাণ ভরে সহযোগিতা করেন, আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের কথা মতো তারা কাজ করেন বিধায় আমরা জেনে আনন্দিত হবেন। স্যার, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমি প্রাথমিক শিক্ষা সমাপনী 2015 সালের রেজাল্ট 2015 সালে ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 918 জন পরীক্ষা দিয়ে 900 A+ পেয়েছে আমাদের এই প্রতিষ্ঠান। প্রাইমারি শিক্ষা সমাপনী পরীক্ষায় জেএসসি পরীক্ষায় 924 জন পরীক্ষা দিয়ে 750 A+ পেয়েছে। মাননীয় প্রধান অতিথি স্যার, আপনাকে জানাচ্ছি এই প্রতিষ্ঠান 2015 সালে 779 জন পরীক্ষা দিয়ে 740 জন 94% A+ পেয়েছে। মাননীয় প্রধান অতিথি স্যারকে বিনয়ের সাথে জানাচ্ছি। এইচএসসি পরীক্ষায় 378 জন পরীক্ষা দিয়ে 339 জন 90% A+ পেয়েছে। মাননীয় স্যার, আপনাকে আমি জানাতে চাই যে আজকে আমি সেই দিন মাননীয় শিক্ষামন্ত্রী 2015 সালে প্রথম স্থান অধিকার করে আবার তিনি এখানে আসছিলেন। আমরা স্যারকে বলেছি, আপনাকে আমরা কথা দিয়েছিলাম, আমরা রেখেছি। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে এই বাংলাদেশের স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই দেশকে স্বাধীন করেছিলেন, এই দেশের কর্ণধার হয়ে এই দেশকে যখন শাসন করতেছিলেন, সাথে আমাদের যে মেয়েটাকে দেখা যাচ্ছে ওই যে স্কাউটিং এ, গত কয়েকদিন আগে কাব স্কাউটে আমাদের জাতীয় জাম্বুরি অনুষ্ঠিত হয়েছে। সেখানে সারা বাংলাদেশ থেকে 502 জন 7 লাখ অ্যাওয়ার্ড পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার। শুধু আমরা লেখাপড়ায় নয়, আমরা সহশিক্ষা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি। এই শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে 42 জন 7 লাখ অ্যাওয়ার্ড পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রী স্যার। এবং মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কয়েকজনকে পুরস্কার দিয়েছেন, এর মধ্যে আমাদের এই স্কুলের ছাত্রী রয়েছে। জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা 2014, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা সংসদীয় ধারা 2015, প্রথমবারেই অংশগ্রহণ করে আমরা প্রথমবারেই রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছি। মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। 64টা স্কুলের মধ্যে প্রতিযোগিতা করে এই স্থান তারা দখল করেছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে জানাতে চাই, গত সপ্তাহে এই আমাদের ডিবেটের ছাত্ররা জাতীয় টেলিভিশনে সিলেট ক্যাডেট কলেজে পরাজিত করে এই জায়গায় তারা হাজির হয়েছে। সিলেট ক্যাডেটকে পরাজিত করেছে জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। আমরা জাতীয় বিজ্ঞান মেলায় ঢাকা জেলায় অংশগ্রহণ করে বিজ্ঞান মেলায় ঢাকা জেলা প্রশাসক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার দিয়েছে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজকে। এই আলহাজ হাবিবুর রহমান মোল্লার নেতৃত্বে এই প্রতিষ্ঠান ঢাকা বিভাগীয় আইসিটি মেলায় অংশগ্রহণ করেছে। নারায়ণগঞ্জে ঢাকা বিভাগীয় কমিশনার থেকে ধরে ঊর্ধ্বতন কর্মকর্তারা
নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের পক্ষে সেখানে এই ঢাকা বিভাগীয় আইসিটি মেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে মাননীয় প্রধান অতিথি স্যার। জাতীয় প্রধানমন্ত্রী মুখ্য সচিব সেখানে উপস্থিত ছিলেন। আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, রয়েছে সায়েন্স ক্লাব। এই মধ্যে মাননীয় প্রধান অতিথি স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের সেতু পদ্মা সেতু আপনার মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। মাননীয় প্রধান অতিথি, আপনি সেই মন্ত্রী, আপনি যেখান দিয়ে যাবেন ওই এলাকার ধুলাবালি সেখানে পবিত্র হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। সে এলাকার রাস্তাঘাট স্বর্ণ দিয়ে বাধাই হয়ে যাবে, যেটা আমরা বিশ্বাস করি। আমরা মাননীয় প্রধান অতিথি স্যার, আপনি যেখান দিয়ে আসলেন মাননীয় প্রধান অতিথি, এই এলাকায় কয়েকদিন আগে একটা রাস্তা করেছেন মির্জাবাড়ি দিয়ে সেই শনিরাখড়া হয়ে শ্যামপুর পর্যন্ত রোডসেন হাইয়ের আন্ডারে। আপনাকে আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু যেই রাস্তাটা দিয়ে আসলেন মাননীয় মন্ত্রী, আপনি সেই বিশ্ব রোড পর্যন্ত আমাদের ছোট ছোট বাচ্চারা, এই ছাত্রছাত্রীরা যখন আসে, হাজার হাজার ছাত্রছাত্রী, লক্ষ লক্ষ এলাকাবাসী যখন আসে, তাদের যে কি হাল হয়। মাননীয় প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, আমাদের কথা একটু ভাবুন। আমরা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের পরে, এটা বাংলাদেশের প্রতিষ্ঠান, এটা এক টুকরা বাংলাদেশ। সংসদ সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়